ইনজুরি টাইমের ১৩তম মিনিট জোসকো গভার্ডিওলের অবিশ্বাস্য সমতাসূচক গোলে ক্রোয়েশিয়া যখন বুনো উল্লাসে ভাসছে, ঠিক তখনই রেফারি এসপেন এসাকাসের কানে বাজল ভিএআরের সিগন্যাল। অফসাইড। মুহূর্তের মধ্যে স্টেডিয়ামে উপস্থিত ৪৩,০০০ দর্শকের গ্যালারির গর্জন রূপ নিল পিনপতন নীরবতায়। অফসাইডের ফাঁদ আর ভিএআর, এই দুটো জিনিস আজকের পর থেকে ক্রোয়াটদের রাতের ঘুম নিশ্চিতভাবেই কেড়ে নেবে। শুধু তো এই শেষ মুহূর্তের গোলটাই নয়, পুরো ম্যাচ জুড়ে রেফারি আর লাইন্সম্যান যেন অফসাইডের বাঁশি বাজানোর প্রতিযোগিতায় নেমেছিলেন। ৫৬ মিনিটে ইগোর মাতানোভিচের গোল বাতিল, ৬১ মিনিটে রোনালদোর সেলিব্রেশন থামিয়ে দিল লাইন্সম্যানের ফ্ল্যাগ, ৬৩ মিনিটে পর্তুগালের আরও একটি গোল ভিআরে বাতিল, আর ৮০ মিনিটে সুচিচও আটকা পড়লেন সেই একই ফাঁদে। এক ম্যাচে এতগুলো গোল বাতিল। ৫৮ মিনিটে আবার রাফায়েল লেয়াওয়ের দুর্দান্ত শট ফিরে এলো ক্রসবার কাঁপিয়ে। ভাগ্য যেন আজ পর্তুগাল আর ক্রোয়েশিয়া দু দলের সাথেই রীতিমতো লুকোচুরি খেলছিল। চলুন ম্যাচের আসল টার্নিং পয়েন্টে ফেরা যাক। প্রথমার্ধে পর্তুগালের পায়ে বলের দখল বেশি থাকলেও ডেডলক ভাঙল ৫৩ মিনিটে। জোসিপ স্তানিসিচের একটা মাপা লোফটেড পাস, বক্সের ভেতর বল পেয়ে গেলেন ইভান পেরিসিচ। নিখুঁত ফিনিশিংয়ে পর্তুগালের নিচ্ছিদ্র ডিফেন্স ভেঙে বল জালে পাঠালেন তিনি। ০-১। ক্রোয়েশিয়া লিড পেতেই পর্তুগাল তখন মরিয়া। এরপরই শুরু সেই ড্রামা। ৬৫ মিনিটে বক্সের ভেতর পর্তুগালের পেনাল্টি আপিল, রেফারি এসকাসের ভিআর চেক এবং পেনাল্টি। ৬৮ মিনিটে স্পট কিক, গোলরক্ষক লিভাকোভিচকে ডাইভ দিতে দেখে ঠান্ডা মাথায় বল জালে জড়ালেন ক্রিস্টিয়ানো রোনালদো। ১-১। সমতা ফিরতেই ম্যাচের মোড় পুরোপুরি ঘুরে গেল। এরপর শুধুই আক্রমণ আর কাউন্টার অ্যাটাক। ড্রয়ের দিকেই এগোচ্ছিল ম্যাচ, কিন্তু ৯০+৪ মিনিট রাফায়েল লেয়াওয়ের ভাসানো ক্রস, বক্সের ভেতর ফাঁকায় দাঁড়িয়ে থাকা বদলি খেলোয়াড় গাঞ্জালো রামোস, শূন্যে ভেসে দুর্দান্ত এক হেড, লিভাকোভিচকে বোকা বানিয়ে বল সোজা জালে। ২-১। এরপরের গল্পটা তো শুরুতেই শুনলেন। ঠিক ৯০+১৩ মিনিটে গভার্ডিওলের সেই গোল এবং ৯০+১৫ মিনিটে বুক ভেঙে দেওয়া ভিআর ডিসিশন। অফসাইড না হলে হয়তো ম্যাচের হিসাব একেবারেই পাল্টে যেত। ক্রোয়েশিয়ার প্লেয়ারদের চেহারায় তখন রাজ্যের হতাশা, আর পর্তুগাল শিবিরে স্বস্তির নিঃশ্বাস। ইনজুরি টাইমের এই রোলার কোস্টার রাইড যদি আপনারও নার্ভাসনেস বাড়িয়ে থাকে, তবে বিশ্বকাপের প্রতিদিনের মাঠের ভেতরের এমন থ্রিলিং সব গল্প সবার আগে পেতে সাবস্ক্রাইব করে রাখুন। পুরো ম্যাচে এতগুলো গোল বাতিল, আর ইনজুরি টাইমের একদম শেষ মুহূর্তে গভার্ডিওলের ওই গোলটা কেড়ে নেওয়া। ভিআরের এই সিদ্ধান্তগুলো কি আসলেই ফেয়ার ছিল, নাকি টেকনোলজির এই কড়াকড়ি আজ ফুটবলের আসল রোমাঞ্চটাই কেড়ে নিল? আপনার কি মনে হয়?